মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যেন নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির সিদ্ধান্ত জানিয়ে পিছু হটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির প্রসঙ্গে ট্রাম্পের এমন নতজানু সিদ্ধান্তে রীতিমতো চমকে গেছে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারাও। সমর বিশ্লেষকদের মতে আমেরিকান প্রেসিডেন্টের সিংহাসনে বসা পূর্বসূরীরা যে যুদ্ধ এড়িয়ে গেছেন, ইসরায়েলকে মদদ দিতে গিয়ে যেন অনেকটা সদিচ্ছায় সেই যুদ্ধেই জড়িয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মযজ্ঞ ঠেকাতে গত 2 দশক ধরেই ইরানের ওপর নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তেহরানকে রুখতে নাশকতার অভিযোগ, সাইবার হামলা, কূটনৈতিক আলোচনা সহ বহু কূটকৌশলের আশ্রয় নিয়েও কোনো সুরাহা করতে পারেনি মার্কিন বলয়। এত সব টানাপোড়েনের মাঝেও যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টই ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নেয়নি। গত 13 জুন ইরানে ইসরায়েল হামলা চালালে সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান। সেই হামলায় তেহরানের যেসব নেতা ও জেনারেল বেঁচে যান, তাদের ঘিরেই যেন এক প্রকার শঙ্কা দেখা যায় হোয়াইট হাউসে। তাই 7-5 না ভেবেই B-2 বোমারু বিমান পাঠিয়ে সরাসরি ইরানের ভূগর্ভস্থ ফার্দো পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে যুক্তরাষ্ট্র। গত 22 জুন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির প্রতিক্রিয়া বা জবাব কেমন হবে তা নিয়ে বিশ্বমণ্ডলে চলছিল চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পের শঙ্কা ছিল ইরান সম্ভবত বন্ধ করে দিতে পারে গুরুত্বপূর্ণ পরিবহন রুট হরমুজ প্রণালী। তাই ইরানকে বোঝাতে চীনের কাছেও ধর্ণা দেয় ওয়াশিংটন। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ছিল ওয়াশিংটনের আরেকটি চিন্তার কারণ। যুক্তরাষ্ট্রের হামলার রেশ কাটতে না কাটতেই গত 23 জুন রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। সেই হামলার কয়েক ঘন্টা পরই ইরানকে ধন্যবাদ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের প্রশাসনের কিছু কর্মকর্তাও এই ঘোষণায় বিস্মিত হন বলেও জানা যায় সেই প্রতিবেদনের বরাতে। এদিকে ট্রাম্পের এমন যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পরই ইরানে আবারও হামলা চালায় ইসরায়েল। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে শাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. তবে 12 দিন ধরে চলমান হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের এই যুদ্ধবিরতি ঠিক কতটা টেকসই হয় সেটি এখন দেখার বিষয়।